পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারি, অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ। পৌরসভা বিলুপ্তির পাশাপাশি আসছে সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব। রাতেই তারেক রহমানের সাথে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আসছে নতুন সিদ্ধান্ত। 25 বছর পূর্তিতে বিনিয়োগকারীদের সুখবর দিল ডেস্টিনি। 10 এপ্রিল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা। ভারতের কাছ থেকে 5 কিলোমিটার এলাকা মুক্ত করল বিজিবি। সোশ্যাল মিডিয়ায় চাকরি খুঁজছেন বাংলাদেশের সাবেক কোচ। ভারতেও ছড়ালো HMPV ভাইরাস, আক্রান্ত 2 শিশু। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাজ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আগামীকাল মঙ্গলবার রাত 10টায় ঢাকা ছাড়বেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডনের সবচেয়ে পুরানো ও ওয়েল ইকুইপড হাসপাতালে খালেদা জিয়াকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশে এনে কিংবা ভারতে গিয়ে হলেও পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে কমিশনের সাথে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার কর্মকর্তাদের পরিবারের মতবিনিময়ে একথা জানান কমিশন প্রধান আনম ও ফজলুর রহমান। এদিকে গুমের অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সংসদীয় পদ্ধতিতে সব নির্বাচন এবং পৌরসভাগুলোকে বিলুপ্ত করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ। সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, সংসদীয় পদ্ধতিতে যাতে সব নির্বাচন হয় সেই প্রস্তাব দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমরা একটা একীভূত আইন করতে চাই। এছাড়া বর্তমানে পৌরসভাগুলোর আইনেই বেশিরভাগই বেতন বাকি আছে, তাই পৌরসভাগুলোকেও বিলুপ্ত করার প্রস্তাব করা হবে। তিনি বলেন, জেলা পরিষদগুলোর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, এর বাজেট ও প্রজেক্টগুলোর কোনো হিসাব পাওয়া যায় না, তাই একে জনগণের সঙ্গে সম্পৃক্ত করতে জেলা পরিষদের নির্বাচন ব্যবস্থা পরিবর্তন দরকার রয়েছে। আমরা চাই জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে সেই উপজেলাগুলো থেকে মেম্বার নির্বাচিত হবে। এছাড়া জেলা প্ল্যানিং একটি নামে সংস্থা হবে, তারা সব উন্নয়ন প্ল্যান এবং বাস্তবায়নের দিকটা দেখবে। এভাবেই আমরা চিন্তা ভাবনা করছি। দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। আজ রাত 8:30টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হবে বলে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান। দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এই বৈঠকটি হচ্ছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দীর্ঘ 1 যুগ বন্ধ থাকা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড। রোববার রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির 25 বছরে পদার্পণ অনুষ্ঠানে এমন ঘোষণা দেন কোম্পানির পর্ষদ সদস্যরা। অনুষ্ঠানে 19 সদস্যের পর্ষদের বেশিরভাগই উপস্থিত ছিলেন। পর্ষদে 12 জন হচ্ছেন শেয়ার হোল্ডার পরিচালক। সদস্যরা বলেন, সম্পদ বিক্রি করে নয়, ব্যবসা করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে। নতুন করে ব্যবসায় ফেরার ঘোষণা দিয়ে তারা বলেন, যত টাকা আত্মসাৎ হয়েছে বলে বলা হয় তার চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে ডেস্টিনির, তাই এত বছরেও গ্রাহকরা হাল ছাড়েননি। ব্যবসা করবেন বলে তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন। কারাগারে থাকা কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি রফিকুল আমিনের মুক্তির দাবি করে বক্তারা বলেন, 5 আগস্টের পর অনেক মামলা শেষ হয়ে গেলেও রফিকুল আমিনের বিরুদ্ধে হওয়া মামলা এখনো রয়ে গেছে।
আগামী 10 এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে 8 মে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নেওয়া হবে এই পরীক্ষা। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, তৃতীয় পরীক্ষা শেষে 10 থেকে 18 মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখলে থাকা কোদলা নদীর প্রায় 5 কিলোমিটার জায়গা মুক্ত করে নিজেদের দখলে নিয়েছে বিজিবি। সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহেশপুর 58 বিজিবির কর্মকর্তারা। এ সময় বক্তব্য রাখেন 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। উপস্থিত ছিলেন 58 বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মাটিলা ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন। লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, 58 বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর 4.8 কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনো কাজকর্ম করতে পারতেন না। মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে গেলে বাধা দেওয়া হতো। সম্প্রতি বিএসএফ এর সাথে আলোচনা করে সেখানে বিজিবির দখল প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সবকিছু ভোগ দখল করতে পারবে। শেখ রজব আলী শিক্ষা ট্রাস্টের উদ্যোগে সোমবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে বৃত্তি প্রদান করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শোয়েব হোসেন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করেন। সোমবার বিকেলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। খেলার সংবাদ। গত টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের কোচ ছিলেন সোয়ায়াট ল। সেই আসরে দল ভালো করলেও বৈষম্যমূলক আচরণের জন্য চাকরি হারান কোচ। এরপর আর কোথাও কাজের সুযোগ পাননি। একসময় বাংলাদেশ দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। এমন হাই প্রোফাইল এই কোচ এবার চাকরি খুঁজছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাকরি চেয়ে ল লিখেছেন, আমি নতুন একটি চাকরি খুঁজছি এবং আপনার সহযোগিতা কামনা করছি। ক্রিকেট কোচের পদে কাজ করতে চাই। আপনার কাছে যদি কোনো সুযোগ থাকে তাহলে দয়া করে আমাকে মেসেজ দিন বা কমেন্ট করে জানান। শুধু বাংলাদেশি নয়, বেশ কয়েকটি দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন ল। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের হয়ে কোচিং করিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে গত টি-20 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেও বড় অবদান ছিল তার। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতেও ঢুকে পড়েছে HMPV। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে 2 শিশুর শরীরে পাওয়া গেছে HMPVর সংক্রমণ। অবশ্য এটি ভাইরাসের চীনা রূপে কিনা তা এখনো নিশ্চিত নয়। এছাড়া ওই 2 শিশুর কারো কোথাও ভ্রমণের ইতিহাস নেই। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।